আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। খুবই সহজে আমকে কিভাবে আমরা ফ্রোজেন করতে পারি সেটাই দেখাবো। চলুন দেখে নেই সহজ পদ্ধতিতে আম ফ্রোজেন করা। প্রথমত আমগুলোকে ভালো করে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। তারপরে এই আমগুলোকে কাটবো না, সরাসরি ফ্রোজেন করব। চাইলে আপনারা এই আমগুলোকে কিন্তু একটা একটা করে পেপারে মুড়ে কন্টেনারে রেখে দিতে পারেন। এতে আমের খোসা এমনই থাকবে, কালার চেঞ্জ হবে না। কিন্তু আমি এটাকে পেপারে মুড়ব না, সরাসরি এভাবে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। একেবারে নরম হয়ে যাওয়ার আগে, অর্থাৎ কাটার প্রায় 10 মিনিট আগে বের করে খোসা ছাড়িয়ে নেব। এটা কিন্তু ঠিক এরকমই থাকবে বছর জুড়ে। দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে আটি বের করে এভাবে কেটে শুধু আমটাকে ফ্রোজেন করব। এভাবে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে বছর জুড়ে খেতে পারবেন। ঠিক এরকমই থাকবে আমগুলো, কোনো পরিবর্তনই হবে না। আচ্ছা, তৃতীয় পদ্ধতি হচ্ছে, অনেক সময় আমরা আমের জুস খেয়ে থাকি, আর এই জুস খাওয়ার জন্য বা কোনো ডেজার্ট তৈরির জন্য কিন্তু আমাদের ম্যাঙ্গো পিউরি লাগে। আমরা কিন্তু এটাকে খুবই সহজে ব্লেন্ড করে পিউরি নিয়ে সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। দেখুন আমি কিভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি এই পিউরিটা। খুবই সহজে কিন্তু আমরা 3টি পদ্ধতিতে আমকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, দোকানের মতো ফুটিকা যা কিনা আমরা কিনে খাই, এটা কিন্তু অল্প খরচে ঘরেই তৈরি করে নেওয়া যায়। চলুন দোকানের মতো ফুটিকা ঘরেই তৈরি করি। ফ্রুটিকা তৈরি করার জন্য প্রথমে লাগবে 2টো পাকা আম, সাথে লাগবে একটা কাঁচা আম। কাঁচা আমটা যদি না পাওয়া যায় টক পাকা আম নিলেও চলবে। একটা আম টক থাকতে হবে আর 2টো আম মিষ্টি থাকতে হবে। তাহলেই কিন্তু দোকানের মতো ফ্রুটিকা ঘরেই তৈরি করা যাবে। নিয়ে ছোট ছোট করে কেটে 1 কাপ পানি দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নিলাম। এটা কিন্তু 10 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। এই সেদ্ধ করার ফলে ফুটিকাটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আচ্ছা, ওটা ঠান্ডা হতে হতে শিরাটা তৈরি করে নেই। 1 কাপ চিনির সাথে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি লাগবে। ভালো করে বলকে নিতে হবে, এটা কোনো ঘন শিরা হবে না, এতেই ফুটিকা তৈরি করব। একটা বলক হওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিলাম আর ঠান্ডা হতে রেখে দিলাম। এরই মাঝে ঠান্ডা করে রাখা আমটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মসৃণ একটা পেস্ট তৈরি করেছি। একটুও লাম্পস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন ঠান্ডা করে রাখা শিরার সাথে ভালো করে মিক্স করতে হবে। দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম থাকবে, বাইরের দোকানের মতো। দেখলেন তো কত সহজেই যে আমরা এটা তৈরি করে নিলাম। দেখলেন তো কত সহজেই দোকানের মতো ফুটিকা ঘরে তৈরি করে নিলাম। আর কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 15 দিন থেকে 1 মাস, কিন্তু ফ্রিজে রাখতে হবে। আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।